শুক্রবার সন্ধেবেলা তৃণমূল কাউন্সিলরের ওপরেই হামলার ঘটনা ঘটে আর তারপর থেকেই কিন্তু শহর জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং শুরু হয়ে যায়। আর সেই নাকা তল্লাশি চলার সময় গার্ডেন রিচ উড়ালপুলের কাছে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন পুলিশ অফিসার। পশ্চিম বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজেশ মোদকের কানে আঘাত লাগে, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। কথা বলবো পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দেখো, গতকাল রাত্রেবেলা ব্লক রেড চলছিল এবং শহর জুড়ে নাকা তল্লাশি শুরু হয় গতকাল সন্ধ্যে থেকেই। এবং সেই ব্লক রেড যখন চলছিল সেটি হচ্ছে গার্ডেন রিচ উড়ালপুরের কাছে, এবং সেক্ষেত্রে পশ্চিম বন্দর থানা এলাকার পুলিশ কর্মীরা যখন বিভিন্ন গাড়ি পরীক্ষা করছে কোনো রকমের অস্ত্র বা কোনো কিছু আসছে কিনা, তখন তারা দেখতে পান যে একটি মোটর বাইক বেপরোয়া গতিতে আসছে এবং মোটর বাইক যিনি চালক রয়েছেন বিনা হেলমেটে তিনি আসছেন। তাকে যখন আটকাতে যায় গতি আরো বাড়িয়ে দিয়ে সজোরে এসে নাকা চেকিং এর জন্য লাগানো যে গার্ডরেল ছিল সেই গার্ডরেলে ধাক্কা মারে এবং সেই গার্ডরেল উড়ে গিয়ে একেবারে সাব ইন্সপেক্টরের কানে গিয়ে আঘাত করে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং গোটা ঘটনার পর উপস্থিত পুলিশ কর্মীরা ওই বাইক আরোহী যিনি ছিলেন গার্ডেন রিচের বাসিন্দা অর্জুন সিং, তাকে কিন্তু সেখান থেকে আটক করা হয়। তার পরবর্তী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মোটর বাইকটি নিয়ে এসে বেপরোয়া গতিতে আসছিল সেই মোটর বাইকটিকেও কিন্তু বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। পার্থ, ধন্যবাদ। কিন্তু তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যের কারণ কি? তাহলে কি জমি বিবাদ? এই প্রশ্ন উঠছে। তার কারণ, গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের মুখে উঠে এসেছে 2000 স্কোয়ার ফুটের জমি দখলের কথা। কসবার 108 নম্বর ওয়ার্ডে গুলশান কলোনির 2000 স্কোয়ার ফিটের গোডাউন ঘিরেই এই বিবাদের সূত্রপাত বলে অভিযোগ। লালবাজার সূত্রে খবর, বিহারের জামুইয়ে আসল বাড়ি গুলজারের। একসময় সে দুবাইতে কাজ করত, সেখান থেকে আয় করার টাকা দিয়ে 2011-12 সালে সে কসবায় গোডাউন কেনে। অভিযোগ, সুশান্তর অনুগামীরা সেটি দখল করে নেয়। বারবার চেয়েও গুলজার ফেরত পায়নি আর তারপরে সেই হামলার ছক কষে। ধরা পড়ার পর গুলজার যে জমির কথা বলে আসলে সেটি হলো কসবাড়ি গোডাউন। जगह दखल करे मेरा जगह अपना जगह दखल किया। কতটা জায়গা? কতটা 2000 স্কয়ার ফিট। কে দখল করেছিল? কে? হায়দার আলী। হায়দার আলীটা কে? সুশান্ত ঘোষ का गुंडा। গুলজার অভিযোগ করছে, কিন্তু সুশান্ত ঘোষের অনুগামী বলে পরিচিত হায়দার আলীর বিরুদ্ধে তার অভিযোগ। যদিও হায়দার আলী কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন গুলজারও কিন্তু আসল কেউ নন, গুলজার হচ্ছেন বোড়ে, মাথা কিন্তু অন্য কেউ। যদি আমার এগেইনস্টে বিরোধ করে থাকে তো দাদাকে কেন অ্যাটাক করেছে? যদি আমি কিছু করে থাকি তো আমাকে করতো, কিন্তু দাদাকে করেছে। গুলজার এটা কিন্তু একটা মোরা, গুলজার পিছনে একটা মাস্টারমাইন্ড আছে। তাহলে প্রশ্ন হলো, মাস্টারমাইন্ড কে? ইতিমধ্যেই সামনে আসছে মোহাম্মদ জুলকারনাইন আলী নামে স্থানীয় একজন ব্যবসায়ীর কথা। তার বিরুদ্ধে অভিযোগ, বছর 3 আগে গুলশান কলোনিতে 120 বিঘার একটি জলাশয়ের একাংশ নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টা করেন তিনি। কিন্তু 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তার অনুগামী হায়দার আলী সেই জলাশয়ে ভরাট রুখে দেন। এরপর থেকে সুশান্ত ঘোষের সঙ্গে জুলকারের বিবাদ ওঠে চরমে। পরে জুলকারের সঙ্গে যোগ দেয় গুলজার। তার থেকে একটি ফ্ল্যাটও কেনে গুলজার। যে 2000 স্কোয়ার ফিটের গুদাম নিয়ে বিবাদের কথা বলা হচ্ছে, ঠিক তার ওপরেই রয়েছে গুলজারের কেনা সেই ফ্ল্যাট। আর গুলজারের সমর্থনে মুখ খুলেছেন জুলকারনাইন। হ্যাঁ, আমি গুলজারকে বিক্রি করেছিলাম, ও দখল নিতে পারেনি। দখলটা নিল হায়দার আলী। কাকে দিয়েছে সে হায়দার আলী বলবে। দেখুন, আমি তো জমি উঁচু জমি নিয়েছি, সেটা আমি পীর দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি, কোর্টের সমস্ত কাগজ আছে। এই জমি নিয়ে কোনো বিদাবাত নেই। ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। শনিবারই কিন্তু সুশান্ত ঘোষ তিনি দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ী জুলকার আলীকে তিনি চেনেনই না। প্রথম কথা, গুলশান কলোনিতে বা কোথায় কি জমি ছিল ওকে আমি চিনি না। ওকে আমার এর আগে কোনোদিন ওর ফেসও আমি দেখেছি কিনা আমার মনে নেই।